আসসালামু আলাইকুম। এই হাফ কেজি ডাটা নিয়ে আসছি। এখানে হাফ কেজি ডাটা 25 টাকা নিচ্ছে, 50 টাকা কেজি দর। আর নিয়েছি এক মুঠা ডাটা 20 টাকা নিচ্ছে। তো এই ডাটার মুঠাটা সস্তা হয়েছে, এটা প্রথমে নিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম ডাটাগুলো চিকন, তাই এখানে হাফ কেজি ডাটা নিয়ে আসছি। তো এমনিতে সবজির বাজারে আগুন যে দাম, তাই আমি ডিসাইড করেছি পাতাগুলো রেখে দেবো, পাতাগুলো আর ফেলে দেবো না। সেজন্য আমি পাতাগুলো ভাজি করব, আলাদা করে পাতাগুলো ছিঁড়ে নেব, সবগুলো পাতায় রেখে দেবো যেহেতু ডাটাগুলো ছোটো আর পাতাগুলো অনেক ভালো দেখতে। সেজন্য আগার পাতাগুলো, কচি পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি উঠিয়ে সবগুলো পাতা আমি এভাবে উঠিয়ে নেব। পাতাগুলো উঠিয়ে আমি নিয়েছি, এখন পাতাগুলো কুচি করে কেটে নেব। পাতাগুলো ভাজি করব, ডাটা শাক অনেক ভালো লাগে খেতে। তো পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি কাটার জন্য, সবগুলো পাতায় কুচি করে কেটে নেব। তো দেখুন ডাটা পাতাগুলো আমি কীভাবে কাটতেছি, দা দিয়ে আমি এভাবে ডাটা পাতাগুলো কেটে নিচ্ছি মিহি করে। আমার ডাটা পাতাগুলো এভাবে সবগুলো পাতা কেটে দিয়ে নেব। তো রাতের বেলা সবগুলো পাতা আমার কাটা হয়ে গেছে। এখন পাতাগুলো বেশি করে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, দেখুন 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলো ভাজি করব। তো ডাটা পাতা ভাজি করার আগে আমি 3-4টা মরিচ ভাজি করে নিয়েছি, শুকনো মরিচ। এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম ডাটা পাতাগুলো, দেখুন। আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে ছেড়ে ভাজি করে নেব ডাটা পাতাগুলো। ডাটা শাকটা অনেক ভালো লাগে খেতে। ডাটা শাকগুলা আমার কাছে খুবই ভালো লাগে। লাল শাক থেকে ডাটা শাকটা আমি বেশি পছন্দ করি। তো ডাটা শাকটা আমার ভাজি হয়ে গেছে, দেখুন। কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিচ্ছি ভাজি করে একটা প্লেটে খাওয়ার জন্য। কটা কাঁচামরিচও দিয়েছিলাম আর 2-3টা শুকনো মরিচ টেলে নিয়েছি, যখন যেটাতে খেতে ইচ্ছে হয় সেজন্য। আর সবচাইতে শুকনো মরিচটাই ভালো লাগে শাকের সাথে, তাই আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটো নিয়ে নিলাম। আমার কাছে ডাটা শাকটা খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ডাটা শাক ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ডাটা শাক খেতে অসাধারণ টেস্ট, খুবই ভালো। আর ডাটা শাকে তো ভিটামিন আছে, আপনারা জানেন। তো আজ এ পর্যন্তই। আমার নিত্য নতুন রান্না পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।